সুপ্রিয় কৃষক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কৃষকের ফসল চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজ আমরা এই পর্বে জিরা চাষের পদ্ধতি সম্পর্কে জানব। জিরা প্রধানত 4 ধরনের দেখা যায়: লম্বা, বেটে, গোলাপি ফুল এবং সাদা ফুল। তবে সবচেয়ে গোলাপি ফুল জিরা বেশি দেখা যায়। জিরা চাষের জন্য শুকনা ও ঠান্ডা জায়গা অনেক উপযুক্ত, তাই শীতকালে জিরা চাষের উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয়। যেখানে অধিক বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন থাকে সেখানে জিরা চাষ ভালো হয় না। আর জিরা চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর দোআঁশ মাটি বেশি উপযুক্ত। বীজ বপনের সময়। জিরার বীজ বপনের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস। এই সময়ের মধ্যে আপনাকে জিরার বীজ বপন করতে হবে। জমি তৈরি ও সার প্রয়োগ। জিরা চাষের জন্য জমিকে ভালোভাবে চাষ দিতে হবে। যত বেশি চাষ দিবেন তত বেশি জিরা ভালো উৎপাদন হবে। এর জন্য 5 থেকে 8 বার নাঙ্গল ও মই দিয়ে মাটি ভালোভাবে জোড় করে দিতে হবে। বীজের হার ও বপন। জিরা আপনি 2 ভাবে চাষ করতে পারেন। একটি হলো জিরার বীজ ছিটিয়ে এবং অন্যটি হলো সারিতে মাদাই করে। যদি ছিটিয়ে রোপণ করেন তাহলে প্রতি হেক্টর জমিতে 12 থেকে 15 কেজি জিরার বীজ লাগাতে হবে। আর সারিতে মাদা করে লাগালে প্রতি হেক্টর 8 থেকে 10 কেজি জিরার বীজ লাগবে। তবে সারিতে বপন করলে দূরত্ব হবে 25 থেকে 15 সেন্টিমিটার। তবে মনে রাখবেন, জিরা রোপণ করার আগে 2 থেকে 3 দিন জিরার বীজ ভিজিয়ে রাখবেন। প্রতি হেক্টর জমিতে 10 টন গোবর সার চাষের সময়ে মাটিতে মিশিয়ে দিতে হবে এবং চাষ শেষে 10 কেজি ইউরিয়া, 20 কেজি ফসফেট সার প্রয়োগ করতে হবে। এরপর বীজ বপনের 30 দিন পর একবার এবং 60 দিন পর আরেকবার 10 কেজি ইউরিয়া সার উপরই প্রয়োগ করতে হবে। জিরার পরিচর্যা। জিরার বীজ বপনের 25 থেকে 30 দিন পর পর আগাছা এবং অতিরিক্ত দুর্বল ও চারা তুলে ফেলতে হবে। চারার গোড়া আলগা করে দিতে হবে। জমি বেশি শুকনো হলে হালকা সেচ দিতে হবে এবং পরবর্তীকালের সময় অনুযায়ী 2 থেকে 3 বার সেচ দিতে হবে। মনে রাখতে হবে, ফুল আসার সময় এবং জিরার পুষ্ট হওয়ার সময় যেন মাটি শুকনো না থাকে। রোগবালাই ব্যবস্থা। জিরায় সাধারণত শোয়া পোকা, লেদা পোকা, জব পোকা, সাদা গুঁড়ো পোকা, দশা রোগ, ঝিমিয়ে পড়া ইত্যাদি রোগ দেখা দেয়। এ সমস্ত রোগ আসার আগে ব্যবস্থা নিতে হবে। ফলন। জাত অনুসারে জিরা 90 থেকে 110 দিনের মধ্যে তোলা যায়। জিরার চারা পেকে গেলে ছোট ছোট আটি বেঁধে রোদে শুকিয়ে লাঠি দিয়ে পিটিয়ে জিরার বীজ আলাদা করতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের কৃষকের ফসল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।